নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি, কালপুরুষ রাশি চক্রের পঞ্চম রাশি সিংহ রাশি। আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন 2026 আপনারা কি ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন, সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তা কোন, কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন, কোন দিকগুলো আপনাদের এগেইনস্ট এ যাবে বা কোন, কোন বিষয়ে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব এই ভিডিওতে। তা দেখুন, আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন 2026 আপনাদের কি ধরনের টাইম অফ কোয়ালিটি আপনাদের জীবনে আসতে চলেছে। তো আগে আমি গ্রহের গোচর বা ট্রানজিটটা আগে বলি। দেখুন, এই সময় আপনাদের রাশি লগ্নের উপরে কেতু অবস্থান করবে। তার মানে রাশি লগ্নের উপরে যখন কেতু অবস্থান করে, তখন কিন্তু অনেক সময় মান-সম্মান হানি হয়। ঠিক আছে? আপনারা দেখবেন অন্যের জন্য আপনারা যাই করুন না কেন, কোনো কর্ম করে আপনারা নাম পাবেন না। ঠিক আছে? আপনাদের এই সময় দেখবেন মনের উপরে একটা চাপ, একটা প্রেশার, একটু এনজাইটি এইগুলো কিন্তু তৈরি করে দেবে। আপনাদের দেখবেন মানে মনের ভেতরে যে চাপা কষ্ট, যে যন্ত্রণাটা আপনারা কাউকে বুঝিয়ে বলতে পারবেন না। ঠিক আছে? তা লগ্নে যখন কেতু অবস্থান করে তখন কিন্তু জাতক জাতিকাদের এই সমস্যাটা কিন্তু তৈরি করে দেয়। আর আপনাদের এই সময় 11th হাউসে দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে। তার মানে দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের এই বছর 2026 আপনাদের জীবনে কিন্তু একটা ভাগ্যের পরিবর্তন, কর্মের পরিবর্তন তৈরি করে দেবে। তার মানে দেবগুরু বৃহস্পতি একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করবে আপনাদের লাইফে। আর 8ম হাউসে থাকছে স্যাটার্ন। তার মানে কি, অষ্টম ভাবে যখন স্যাটার্ন অবস্থান করে দেখবেন আপনাদের বছরের প্রথম দিকে একটু কর্মক্ষেত্রে বাধা বিপত্তি এইগুলো কিন্তু তৈরি করে দেবে। আপনাদের হয়তো হওয়া কাজ আটকে যাবে। আপনাদের হেলথ নিয়ে একটু ডিস্টারবেন্স এর মধ্যে পড়তে হবে। আপনাদের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। এই ধরনের সমস্যাগুলো কিন্তু তৈরি করে দেয় যখন অষ্টম ভাবে স্যাটার্ন অবস্থান করে থাকে। বিভিন্ন রকমের ঝুট ঝামেলা অহেতুক কারণে একটা মানে সমস্যা তৈরি করে দেয় জাতক জাতিকাদের লাইফে। আর আপনাদের এই সময় সপ্তম ভাবে থাকছে হচ্ছে রাহু। ঠিক আছে? আমরা যখন বার্ষিক রাশিফল আলোচনা করে থাকি, আমরা মূলত ৪ টি মেজর প্ল্যানেটকে নিয়েই আমরা রাশিফল করে থাকি। একটা হচ্ছে রাহু কেতু, আর একটা হচ্ছে স্যাটার্ন, আর একটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি। তা আমি মোটামুটি গ্রহের গোচর অবস্থানটা আপনাদের প্রথমেই বললাম। তা এবার চলে আসব, আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, তার মানে আপনাদের অধিপতি গ্রহ হচ্ছে রবি। তার মানে 2026 এটা হচ্ছে রবির বছর। তার মানে রবি মানে রাজা। এবার আপনারা বুঝতে পারছেন যে 2026 আপনাদের জীবনে কি ধরনের একটা পরিবর্তন হতে চলেছে। একটা গুরুত্বপূর্ণ ইভেন্ট। আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন 2026 আপনাদের জীবনে একটা ভাগ্যের পরিবর্তন, কর্মের পরিবর্তন, আপনাদের জীবনে সাকসেস সফলতা এনে দেবে। এটা চিরসত্য। কিন্তু বাট বছরের শুরুতে আপনাদের কিন্তু একটু বাধা বিপত্তি তৈরি করে দেবে। এটা আমি আগেই বলে দিচ্ছি। কিন্তু আপনারা একদম ভীত সন্ত্রস্ত হবেন না। তো বছরের প্রথমে কিন্তু আপনাদের মনের উপরে একটা প্রেশার, একটা চাপ কিন্তু থাকবে। এটুকু আমি বলতে পারি। আর আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে একটু কলহ, বিবাদ, অশান্তি এইগুলো কিন্তু থাকবে। দেখবেন পরিবারের সদস্যদের মধ্যে একটা মেন্টাল ডিসটেন্স, একটা সংঘাত, ঠিক আছে? একটু ভুল বোঝাবুঝি এইগুলো কিন্তু বছরের শুরুতে একটু থাকবে। পিতামাতা, ভাই-বোন তাদের সঙ্গে হয়তো একটা মেন্টাল ডিসটেন্স এগুলোও তৈরি হতে পারে। আপনাদের হয়তো ইল্ডার সিবলিংস দের ক্ষেত্রেও একটু সংঘাত, একটু সমস্যা, বাধা বিপত্তি তৈরি হতে পারে। এই ধরনের সিচুয়েশনটা কিন্তু থাকবে। তা বছরের শুরুতে আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে একটু কলহ, বিবাদ, অশান্তি, ঝুট ঝামেলা এইটুকু থাকবে। ঠিক আছে? কিন্তু বছরের মধ্যভাগের পর থেকে মোটামুটি এপ্রিল মের পর থেকে আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে যে কলহ, বিবাদ, অশান্তি আপনাদের কম বেশি যাদের একটু তৈরি হয়েছে, দেখবেন পরিবারের সদস্যদের মধ্যে একটা হৃদ্রতার সম্পর্ক, একটা ভালোবাসার মেলবন্ধন তৈরি হবে।
আপনারা এই বছরে দেখবেন পিতামাতার সহযোগিতা পাবেন। ঠিক আছে? আর বছরের ১ম দিকে একটু মাতা-পিতার হেলথ নিয়ে একটু সমস্যা মধ্যে আপনাদের একটু থাকতে হবে। হ্যাঁ? একটু চিন্তার মধ্যে থাকতে হবে। আর মার্চ-এপ্রিল মাসের পর থেকে আপনাদের মানে পিতামাতার হেলথের জায়গাটিও কিন্তু অনেকটাই বেটার হবে। তো আমি এই কথাই আপনাদের বলতে চাই যে বছরের শুরুতে আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে যে কলহ, বিবাদ, অশান্তি, পরিবারের সদস্যদের মধ্যে যে একটা সংঘাত, মেন্টাল ডিসট্যান্স, একটা ভুল বোঝাবুঝি, তিক্ততার পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল যাদের ক্ষেত্রে, দেখবেন এপ্রিল-মে মাসের পর থেকে আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে একটা সুখ শান্তি, একটা সমৃদ্ধি ফিরে পাবেন আপনারা। ঠিক আছে? পরিবারের সদস্যদের সঙ্গে দেখবেন একটা ভালোবাসার হৃদ্রতার বন্ধন তৈরি হবে। আপনাদের আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, ফ্রেন্ড সার্কেল তাদের সঙ্গেও একটা ভালোবাসার সম্প্রীতির বন্ধন কিন্তু তৈরি হবে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এবার চলে আসবো আপনাদের হেলথটা কি রকম থাকবে। বছরের শুরুতে কিন্তু আপনাদের হেলথ নিয়ে একটু কম বেশি একটু ডিস্টার্বেন্স থাকবে। বিশেষ করে দেখবেন হাই ব্লাড প্রেশার, উচ্চ রক্তচাপ, আর্থারাইটিস, দাঁত সংক্রান্ত, পেট সংক্রান্ত, চোখ সংক্রান্ত এই ব্যাধিগুলো নিয়ে আপনাদের কম বেশি ভুগতে হবে। আবার কারুর হয়তো দীর্ঘ রোগ ব্যাধির মধ্যে আপনারা পড়ে গেছেন। ঠিক আছে? সেইগুলো নিয়ে আপনাদের একটু দুশ্চিন্তার মধ্যে আপনাদের একটু থাকতে হবে বছরের শুরুতে। আপনাদের দেখবেন এই সময় আর্থারাইটিস, জয়েন্ট পেইন, কোমরে, ঘাড়ে ব্যথা, হ্যাঁ? এইগুলো কিন্তু থাকবে। অনেকের হয়তো নার্ভ ওরিয়েন্ট নার্ভ সংক্রান্ত, ঠিক আছে? এই ধরনের ডিজিজ নিয়ে আপনাদের কম বেশি আ ভুগতে হতে পারে বা ভুগতে হবে কম বেশি, ঠিক আছে? বা আবার হয়তো কারোর ক্ষেত্রে ক্রনিক ডিজিজ এই ধরনেরও হেলথ ক্রাইসিস তৈরি হতে পারে। তো আপনারা একদমই ভয় পাবেন না। আপনাদের দেখবেন এই হেলথ নিয়ে যে সমস্যার ডিস্টার্বেন্স এর মধ্যে আপনারা আছেন, দেখবেন আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন না? আপনাদের দেখবেন স্ত্রীর হেলথ নিয়েও একটু আ দুশ্চিন্তার মধ্যে আপনাদের পড়তে হবে। দেখবেন স্ত্রীর হেলথ এর জায়গাটাও খুব একটা ভালো যাবে না। আপনাদের হেলথ তো কম বেশি তো সমস্যা নিয়ে আপনারা আছেনই। ঠিক আছে? আপনাদের হেলথ তো আ একটু সমস্যা থাকবে। কিন্তু স্ত্রীর হেলথ এর জায়গাটাও কিন্তু একটু সমস্যা তৈরি হবে বছরের শুরুতে। ঠিক আছে? কিন্তু এপ্রিল-মে এর পর থেকে আপনাদের হেলথ এর জায়গাটি কিন্তু অনেকটাই মিনিমাইজ হবে। আপনাদের হেলথ নিয়ে যে সমস্যার মধ্যে আপনারা আছেন। নিশ্চয়ই আমি বুঝাতে পারলাম। এবার চলে আসবো আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের হয়তো যাদের স্থাবর ভূ-সম্পত্তি, প্রপার্টি সংক্রান্ত মানে কোনো কিছু নিয়ে হয়তো আপনাদের যাদের একটু আইনি ঝুট-ঝামেলার মধ্যে আপনারা পড়ে গেছেন, দেখবেন আপনাদের এই আইনি সমস্যা থেকে আপনারা এপ্রিল-মে এর পর থেকে দেখবেন এই আইনি সমস্যা বা যাদের এই আইনি জট তৈরি হয়েছে না? এই আইনি সমস্যা থেকেও আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন। এটুকু আমি দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলতে পারি। এবার চলে আসবো আপনারা দেখা যাচ্ছে যে বিবাহের ক্ষেত্রে নানা রকমের বাধা বিপত্তি তৈরি হচ্ছে। আপনারা হয়তো মনের মতন পাত্র-পাত্রী পাচ্ছেন না। দেখাশোনা চলছে। হয়তো অনেকটা কথা এগিয়ে গিয়েও লাস্ট অব্দি সেই সম্বন্ধটা হচ্ছে না। বা অনেকের ক্ষেত্রে আবার দেখা যাচ্ছে যে মানে বিবাহের ক্ষেত্রে নানা রকমের বাধা বিপত্তি, ঝুট-ঝামেলা এগুলো তৈরি হয়েছে। আপনারা একদম টেনশন করবেন না। আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা এখন থেকে প্রিপেয়ার্ড হন। আপনাদের দেখবেন এপ্রিল-মে এর পর থেকে আপনারা আপনাদের মানে মনের মতন জীবনসঙ্গী, জীবনসঙ্গিনী আপনারা পাবেন। আপনাদের মনের মতন পাত্র-পাত্রী আপনারা পেয়ে যাবেন। আপনাদের দেখবেন এপ্রিল-মে মাসের পর থেকে আপনাদের শুভ বিবাহের যোগ কিন্তু তৈরি হবে। তা 2026 আপনাদের যাদের বিবাহের ক্ষেত্রে একটু বিলম্ব তৈরি হয়েছে, বাধা বিপত্তি তৈরি হয়েছে, দেখবেন এপ্রিল-মে পর থেকে আপনাদের শুভ পরিণয়, বিবাহ আপনাদের হবেই। এবার আপনারা যারা ধরুন আ বেশ কিছুদিন ধরে আপনারা সন্তান নেওয়ার ব্যাপারে একটা চিন্তাভাবনা আ করছেন। হয়তো কারুর ক্ষেত্রে একটু সন্তান প্রাপ্তির ক্ষেত্রে একটু কারুর ক্ষেত্রে একটু বাধা বিপত্তি তৈরি হয়েছিল। কিন্তু আমি এইটুকু বলতে পারি, এপ্রিল-মে মাসের পর থেকে আপনাদের সন্তান প্রাপ্তির ক্ষেত্রে আর কোনো বাধা থাকছে না। ঠিক আছে? আপনারা এখন থেকেই প্রিপেয়ার্ড হন। আপনারা যারা মানে সন্তান নেওয়ার ব্যাপারে একটু চিন্তা ভাবনা করেছেন। আপনাদের এই বছরে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কোনো আর বাধা থাকছে না এপ্রিল-মে মাসের পর থেকে। কিন্তু বছরের ১ম দিকে আপনারা সন্তান নেওয়ার ব্যাপারে অতটা প্রিপেয়ার্ড হবেন না। ঠিক আছে? এবার চলে আসবো শিক্ষা ক্ষেত্রে। আপনাদের এই বছর কিরকম যাবে? বিশেষ করে আপনারা যারা মানে
মানে উচ্চ শিক্ষার মধ্যে আছেন যারা, আপনারা যারা ধরুন মাস্টার্স করছেন, পিএইচডি করছেন বা যারা রিসার্চ ওরিয়েন্টেড মধ্যে আপনারা যারা আছেন, যারা গবেষণা করছেন, আপনাদের কিন্তু এই বছর কিন্তু অনেকটাই সাকসেস সফলতা এনে দেবে। সেটা কিন্তু এপ্রিল-মে মাসের পর থেকে। আপনারা দেখবেন এই বছর শিক্ষাক্ষেত্রে আপনাদের বিদেশ যাত্রার যোগ তৈরি করে দেবে। আর যারা হয়তো অনেকদিন ধরে বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছিলেন মানে কর্মসূত্রে, আপনাদের হয়তো নানা রকম আ মানে একটা সমস্যা ঝুট-ঝামেলা তৈরি হয়ে গেছিল। হয়তো অনেকের ভিসা আপনারা পাচ্ছিলেন না। পাসপোর্ট সংক্রান্ত হয়তো কারুর ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছিল। তাই আমি এইটুকু বলতে পারি, আপনাদের দেখবেন এপ্রিল-মে মাসের পর থেকে তার মানে আপনাদের জীবনের যে সাকসেস সফলতা সেটা কিন্তু মার্চ, এপ্রিল, মে মাসের পর থেকে। আমি বারবার একই কথা বলছি। ঠিক আছে? বছরের মধ্যভাগের পর থেকে আপনাদের জীবনে কর্মক্ষেত্রে আপনাদের সাকসেস সফলতা এনে দেবে। এটা কেউ আটকাতে পারবে না। আমি দায়িত্ব নিয়ে এই কথাটি আপনাদেরকে প্রোভাইড করতে পারি। ঠিক আছে? আপনারা দেখবেন এই সময় যারা বিদেশে যাওয়ার জন্য একটা মানে মনস্থির করে ফেলেছেন, আপনাদের দেখবেন মানে বছরের মোটামুটি এপ্রিল, মে মাসের পর থেকে আপনাদের বিদেশ যাত্রার একটা সুন্দর যোগ তৈরি হবে। এবার চলে আসবো আপনারা এই বছরে মানে ধরুন আ আপনারা যারা বিজনেস করছেন, হয়তো কারুর ক্ষেত্রে একটু বিজনেস সংক্রান্ত বিষয় নিয়ে একটু প্রবলেম আপনাদের তৈরি হয়েছে। তো আমি এইটুকু আপনাদেরকে বলতে পারি, দেখবেন আপনাদের বছরের মধ্যভাগের পর থেকে আপনাদের বিজনেসের জায়গাটি প্রচন্ড স্ট্রং হবে, গ্রোথ করবে। ঠিক আছে? আপনারা যারা ধরুন আ গার্মেন্টস এর ব্যবসা করছেন, যারা হয়তো মানে জুয়েলারির বিজনেস করছেন, ঠিক আছে? আপনাদের এই বছর কিন্তু অনেকটাই সাকসেস সফলতা এনে দেবে। আর আপনাদের বছরের শুরুতে কিন্তু ফিন্যান্স এর জায়গাটি কিন্তু একটু নড়বড়ে হবে। ঠিক আছে? আপনাদের দেখবেন বছরের শুরুতে আপনাদের এক্সপেন্স টা বেড়ে যাবে। আপনারা যতটা ইনকাম করবেন তার অনুপাতে ব্যয়টা বেড়ে যাবে। আপনারা এই সময় টাকাটা সেভিংস টা বেশি করতে পারবেন না। কিন্তু বছরের মধ্যভাগের পর থেকে কিন্তু দেখবেন আপনাদের আ মানে কর্মের উন্নতিটা হবে। আপনাদের ফিন্যান্স এর জায়গাটি আপনারা অনেকটাই এনহান্স করতে পারবেন। মানে আপনাদের সেভিংস এর জায়গাটি ভীষণ স্ট্রং হবে। ঠিক আছে? আপনাদের আয় উন্নতিটা বাড়বে। এবার চলে আসবো আপনারা যারা কম্পিটিটর আছেন, যারা চাকরি-বাকরির চেষ্টা করছেন, আপনারা দেখুন মানে অন্তত ১.৫-২ বছর ধরে আপনারা অনেকেই প্রচুর চেষ্টা করছেন। শত চেষ্টা করেও না আপনারা সেইভাবে লাইফে একটা সুন্দর জায়গায় একটা সেটেলমেন্ট করতে পারছেন না। লাইফে সেরকম একটা স্টেবিলিটি আপনারা পাচ্ছেন না। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা যারা কম্পিটিটর আছেন, যারা চাকরি-বাকরির চেষ্টা করছেন, আপনাদের অনেকের হয়তো এই বছর আকস্মিকভাবে অনেকের কর্ম চলে গেছে বা অনেকেই হয়তো বেকার বসে আছেন বা যারা সেলফ প্রফেশন এর মধ্যে যারা আছেন হয়তো আপনাদের বিজনেস এর জায়গাটি অতটা বেটার চলছে না। কিন্তু আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনারা যারা বিশেষ করে কম্পিটিটর আছেন, যারা চাকরি-বাকরির চেষ্টা করছেন, আপনাদের দেখবেন মানে এপ্রিল, মে, জুন, জুলাই এই কয়টা মাস আপনাদের জীবনে একটা মানে ভাগ্যের উন্নতি, কর্মের উন্নতি আপনাদেরকে এনে দেবে। এই সময় আপনারা নতুন জব পাবেন। হয়তো সরকারি সেক্টরেও হতে পারে বা কোম্পানি সেক্টরেও হতে পারে। ঠিক আছে? আপনারা নতুন কর্মপ্রাপ্তি লাভ করবেন। এই বছর যারা বিজনেস করছেন, বিজনেসের জায়গাটাও কিন্তু আপনাদের অনেকটাই স্ট্রং হবে। এবার চলে আসবো আপনারা এই বছরে মোটামুটি জুন-জুলাইয়ের পর থেকে আপনারা ভাবছেন আপনাদের যাদের একটু রিজার্ভ আছে, যে হয়তো ভূমি, বাড়ি, প্রপার্টি, গাড়ি এইগুলো ক্রয় করবেন বা বিক্রয় করবেন। আপনারা কিন্তু জুন-জুলাইয়ের পর থেকে দেখবেন আপনারা মানে ফ্ল্যাট, বাড়ি বা স্থাবর ভূ-সম্পত্তি আপনারা ক্রয় করতে পারবেন এবং আপনারা বিক্রয়ও করতে পারবেন। হয়তো কেউ আপনাদের প্রপার্টি হয়তো আ বিক্রয় করবার জন্য মানে অনেকদিন ধরে একটা প্রিপারেশন চিন্তাভাবনা নিয়ে আছেন। কিন্তু আপনারা হয়তো সেই আপনারা হয়তো মনের মতন সেই কাস্টমারটা পাচ্ছেন না। আপনারা দেখবেন এই বছরের লাস্টের দিকে আপনাদের মানে প্রপার্টি যারা হয়তো বিক্রয় করবেন, আপনারা কিন্তু বিক্রয় করতে পারবেন। আর এই বছর কিন্তু আপনারা স্থাবর ভূ-সম্পত্তি, প্রপার্টি বাড়ি, গাড়ি আপনারা কিন্তু ক্রয় করতে পারবেন। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা এই সময় যারা ধরুন একটু আইনি কিছু ঝুট-ঝামেলার মধ্যে যারা পড়ে গেছেন, আপনাদের দেখবেন এই বছরের শেষ ভাগের দিকে আ জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই কয়টা মাসের মধ্যে দেখবেন আপনাদের আইনি জট যাদের তৈরি হয়েছিল, সেই আইনি ঝুট-ঝামেলার থেকেও আপনারা কেউ বেরিয়ে আসতে পারবেন। আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। এবার চলে আসবো যে আপনাদের এই বছর আপনারা যারা সিংহ রাশির জাতক-জাতিকারা আছেন,
আপনাদের এবছর কিন্তু একাধিক ভ্রমণের যোগ কিন্তু তৈরি করে দেবে। হয়তো তীর্থক্ষেত্রে আপনাদের একটা ভ্রমণ হতে পারে বা হয়তো কোনো আ উম হয়তো পাহাড় বা সমুদ্র। আপনাদের আরেকটা কথা বলতে পারি যে কোন বিষয়ে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আপনারা এই বছর ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। চিন্তা ভাবনা করে আপনারা ইনভেস্টমেন্ট করতে যাবেন। তা না হলে কিন্তু আপনারা এবছরে কিন্তু ভুল খাতে ইনভেস্টমেন্ট করে ফেলতে পারেন। আপনাদের এই বছরে কিছু মানে ছোটখাটো মানে একটু সমস্যা বা কারুর ক্ষেত্রে হয়তো অর্থহানি, অর্থনাশও কিন্তু হতে পারে। তো আপনারা এই বছরে ইনভেস্টমেন্ট করতে গেলে আপনারা বছরের মধ্যভাগের পর থেকে আপনারা ইনভেস্টমেন্টটা করতে যাবেন। তা নাহলে কিন্তু একটু ঝুট-ঝামেলার মধ্যে পড়ে যেতে পারেন। তার কারণ কি? আপনাদের হয়তো অনেকে মানে হয়তো প্রভাবিত করতে পারে বা হয়তো আপনাদেরকে মানে হয়তো কোনো লোক বা মানে হয়তো অন্যভাবে আপনাদেরকে প্রভাবিত করতে পারে। হয়তো সেই কারণে আপনারা আবেগতাড়িত হয়ে হয়তো একটা খাতে ইনভেস্টমেন্ট করে ফেললেন। তাহলে কিন্তু আপনারা খুব সমস্যার মধ্যে পড়ে যাবেন। আপনারা এবছর ভাবনা চিন্তা করেই তবেই ইনভেস্টমেন্ট করবেন। এইটুকু আপনাদের সাবধানতা। আরেকটা ২য় সাবধানতাটা কি? আপনারা এই বছর আপনাদের দেখবেন মানে ইনহেরিটেন্স দের ক্ষেত্রে হতে পারে, আপনাদের ব্লাড রিলেশন যাদের মধ্যে আছে, মানে রক্তের সম্পর্ক যাদের সঙ্গে, আপনাদের অনেক কাছের মানুষ আপনাদের কিন্তু গুপ্ত শত্রু হয়ে আছে। আপনাদের কাছের মানুষ আপনাদেরকে কিন্তু মানে আপনাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে। আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। তো আমি একটা কথা বলছি, আপনারা এই সময় ভীষণ ভাবনা চিন্তা করে মানুষের সঙ্গে মিশবেন আর কাউকে বিশ্বাস করবেন না। এই বছরটা কাউকে বিশ্বাস করবেন না। জানেন তো? এই যে আমাদের মুখে গালের মধ্যে দাঁত থাকে আর দাঁতের সঙ্গে জিভটা থাকে না? তাই তো? জিভ। জিহ্বা আর দাঁত পাশাপাশি থাকে। তো অনেক সময় কিন্তু জিভকে দাঁত কিন্তু কামড়িয়ে দেয়। তাই না? তা কাছের মানুষের কাছ থেকে কিন্তু আপনারা এই বছর কেউ প্রতারিত হতে পারেন, ইমোলেট হতে পারেন, মিসগাইড হতে পারেন বা হয়তো যাদের জন্য আপনারা অনেক কিছু করেছেন, যে মানুষটিকে হৃদয়ের আসনে বসিয়েছেন, সেই মানুষই হয়তো আপনাদের বড় শত্রু হয়ে যেতে পারে বা সেই মানুষটি হয়তো আপনাদের সঙ্গে সবথেকে বেশি মাত্রায় আপনাদের সঙ্গে বা আপনার সঙ্গে প্রতারণা বা প্রতারিত তাদের কাছ থেকে আপনারা হতে পারেন। এই ধরনের কিন্তু সিচুয়েশন, পরিবেশ, পরিস্থিতি কারুর ক্ষেত্রে তৈরি করে দেবে। তো আমি একটা কথা বলি, আপনাদের এই বছর কিন্তু একটু গুপ্ত শত্রু থাকবে। মনের প্ল্যানিং, মনের চিন্তাভাবনা আপনারা কাউকে শেয়ার করতে যাবেন না, যতই কাছের মানুষ হোক। আপনাদের দেখবেন লাইফ পার্টনার হতে পারে, কাছের মানুষ হতে পারে। এই কথাটা বলতে আমার খুব খারাপ লাগছে। হয়তো যে মানুষটি আপনার হৃদয়ে মানে এক আত্মা, দুটো দুটো জীবন এক, মানে এক মেরুতে, হ্যাঁ? এক বৃন্তে দুটো মন। সেই বৃন্তটাও কিন্তু কারুর ক্ষেত্রে ভেঙে যেতে পারে। এটুকু বলতে পারি। কাছের মানুষ, খুব ক্লোজ মানুষও হয়তো আপনাদের হৃদয় থেকে সরে যেতে পারে। আপনাদেরকে আঘাত দিতে পারে। তো আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। যার সঙ্গে মিশুন না কেন, একটু নিজেদেরকে একটু ডিসট্যান্স রাখবেন। এই বছরটা বিশেষ করে। এইটা হচ্ছে আপনাদের সবথেকে সতর্কীকরণ। আর আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, 2026 আপনারা দেখবেন ইনহেরিটেন্স ক্ষেত্রে হতে পারে, স্থাবর ভূ-সম্পত্তি বা উত্তরাধিকার সূত্র থেকেও কিন্তু আপনাদের এবছর কিছু স্থাবর ভূ-সম্পত্তি বা প্রপার্টি আপনারা প্রাপ্তি লাভ করবেন। এটা কিন্তু সম্ভাবনা আছে। কেউ পাবেন, কেউ পাবেন না। তা দেখুন, আমি এই যে প্রেডিকশন গুলো করছি, আমরা তো ৪ টি মেজর প্ল্যানেটকে নিয়ে প্রেডিকশনটা করে থাকি। আমরা তো কারোর মেটাল বার্থ চার্টটাকে তো দেখতে পারছি না। এই প্রেডিকশন গুলো, এই যে আমাদের বার্ষিক রাশিফল, এগুলো একটা একটা হচ্ছে জেনারেল প্রেডিকশন।
এটা হচ্ছে একটা মানে আমরা গ্রহের গোচরের উপর ভিত্তি করে আমরা এই প্রেডিকশন গুলো করে থাকি। এটা একটা জেনারেল প্রেডিকশন। হয়তো কারোর ক্ষেত্রে হয়তো 30% ম্যাচ করবে, কারোর ক্ষেত্রে হয়তো 40% ম্যাচ করবে, আবার কারোর ক্ষেত্রে হয়তো 50% ম্যাচ করবে। ঠিক আছে? আর আপনাদের যদি মেটাল বাচ্চারটা খুব স্ট্রং থাকে, দেখবেন আপনারা এই বছর অনেকটাই সাকসেস পাবেন। নিজেদের জীবনকে সুন্দর করে সাজিয়ে নিতে পারবেন। আমি এইটুকু বলতে পারি। মানে এপ্রিল, মে মাসের পর থেকে আপনাদের জীবনটা মানে আপনাদের লাইফটা মানে একটা গোল্ডেন টাইম এর মধ্যে দিয়ে আপনারা অবতীর্ণ হতে পারবেন। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। যদি কিনা আপনাদের মেটাল বাচ্চারটা খুব স্ট্রং থাকে। আর যাদের মেটাল বাচ্চারটা একটু দুর্বল থাকবে, তারাও কিন্তু অনেক কিছু প্রাপ্তি লাভ করবেন। যাদের মেটাল বাচ্চাটাও ভালো স্ট্রং থাকবে, তারা হয়তো একটু বেশি পরিমাণে আপনারা পাবেন সফলতা। আর যাদের একটু মেটাল বা চার্ট একটু দুর্বল থাকবে তারা হয়তো একটু কম পাবে। কিন্তু পাবেই। তার মানে এই 2026 সংখ্যাতত্ত্ব অনুযায়ী রবির বছর। ঠিক আছে? আর আপনারা রবি, তার মানে আপনাদের অধিপতি গ্রহ হচ্ছে রবি। তার মানে আপনাদের এই 2026 আপনাদের কিন্তু একটা গোল্ডেন টাইম আসবে বছরের মধ্যভাগের পর থেকে। কিন্তু যতই প্ল্যানেটের অবস্থান ভালো থাকুক, মেটাল বাচ্চার যতই ভালো থাকুক, কিন্তু এবছর আপনাদের কিন্তু প্রচুর পরিশ্রমটা করতে হবে। তো আমি একটা কথা আপনাদের বলতে পারি, যদি আপনারা সঠিক পরিশ্রম করতে পারেন, দেখুন কর্মই হচ্ছে ভাগ্য তৈরি করে। আমরা যদি কর্মটার যদি সঠিক মাত্রায় না করতে পারি, ভাগ্য কিন্তু ভাগ্য কিন্তু সাপোর্ট দেয় না। কর্মই ভাগ্য তৈরি করে দেয়। আপনারা যদি এই বছর নিঃস্বার্থ নির্লিপ্তভাবে কর্ম করতে পারেন, নিজেদের উপরে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা যদি থাকে, দেখুন আপনারা যদি আপনাদের সঠিক পরিকল্পনার উপরে যদি নিজেদেরকে বুস্ট করতে পারেন, ফোর্স করতে পারেন, তাহলে কিন্তু আপনারা এই বছর সফলতা কেউ আটকাতে পারবে না আপনাদের এই সফলতা। আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। তা আপনাদের সিংহ রাশির জাতক জাতিকাদের এই বছর একটা গোল্ডেন টাইম আসতে চলেছে। বছরের প্রথম দিকে আপনাদের বাধা বিপত্তি, কর্মে বাধা, পারিবারিক সাংসারিক জীবনে কলহ বিবাদ অশান্তি এগুলো থাকবে। কিন্তু বছরের মধ্যভাগের পর থেকে কিন্তু অনেকটাই বেটার হবে। এবার চলে আসবো দাম্পত্য জীবন। আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে হয়তো যাদের মধ্যে একটা মানসিক ডিস্টেন্স, একটা ফিজিক্যাল ডিস্টেন্স, একটা সংঘাত, ইগোর লড়াই যাদের মধ্যে তৈরি হয়েছিল, হয়তো স্বামী স্ত্রীর মধ্যে সেই ভালোবাসা হৃদ্যতার বন্ধনটা ছিল না। ঠিক আছে? আবার হয়তো মানে আহ স্ত্রীর হেলথ নিয়ে একটু সমস্যার মধ্যে আপনারা যারা পড়ে গেছিলেন, তা আমি এইটুকু বলতে পারি এপ্রিল মে মাসের পর থেকে দেখবেন আপনাদের দাম্পত্য জীবনটা অনেকটাই বেটার হবে। স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক ভালোবাসার মেলবন্ধন তৈরি হবে, রোমান্স, আপনাদের মানে পেট সুখ এটা কিন্তু আসবে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা যারা লাভ রিলেশন এর মধ্যে যারা ছিলেন, হয়তো আপনাদের অনেক দিনের সম্পর্ক হয়তো কারো ক্ষেত্রে ভেঙে গেছে। আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি আপনাদের অনেকের হয়তো সম্পর্কের মধ্যে একটা ঘুম ধরে গেছে বা গেছিল। পুরোনো সম্পর্ক কিন্তু অনেকটাই বেটার হবে। আপনাদের এবছর লাভ রিলেশন এর জায়গাটি অনেকটাই ভালো হবে। আপনাদের লাভ রিলেশন এর জায়গাটি দেখবেন কারোর ক্ষেত্রে বিবাহে পরিণত হবে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা এই বছর কিন্তু নতুন আপনাদের প্রেম ভালোবাসার মধ্যে আপনারা জড়িয়ে যাবেন। এ এটাও কিন্তু হবে এই বছরে। ঠিক আছে? তো আপনারা তাই বলে মনে করছেন যে বছরের ১ম থেকে আপনারা শুরু করে দেবেন জীবন সঙ্গী বা সঙ্গিনীকে পাওয়ার জন্য? চেষ্টা করুন। দেখবেন একটু সময়, হ্যাঁ? মানে একটু সময় নেবেন। তাহলে দেখবেন আপনাদের মনের মতন লাইফ পার্টনার পেয়ে যাবেন। হয়তো সঠিক মানুষকে আপনারা চিনে নিতে পারবেন। এটুকু আমি বলতে পারি। তো আমি তো মোটামুটি সব সেগমেন্ট বললাম। এবার চলে আসবো শিক্ষার্থী বিদ্যার্থীদের। তোমরা যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছো, তোমরা যারা এই সামনে এইচএস বা মাধ্যমিক এক্সাম দেবে, তোমাদের হয়তো কারোর ক্ষেত্রে এডুকেশন এর জায়গাটিতে একটু ডিস্টার্বেন্স তৈরি হয়েছিল। তা আমি এইটুকু বলতে পারি এবছর তোমাদের পরীক্ষার রেজাল্ট কিন্তু খুব ভালো হবে। তোমরা ভালো করে পড়াশোনা করো। পড়াশোনার প্রতি মানে হয়তো কারোর ক্ষেত্রে একটু মানে কনসিস্টেন্সি টা ছিল না, ধারাবাহিকতা ছিল না। আবার হয়তো তোমরা পড়াশোনার প্রতি সেই আম মানে সেই একাগ্রতা
অনেকে হয়তো একটু হারিয়ে ফেলেছিলে, সেই কনসেনট্রেশনটা আনতে পারছিলে না। তো তোমাদের কিন্তু এডুকেশনের জায়গাটিও কিন্তু অনেকটাই স্ট্রং হবে। তা তোমরা ভালো করে পড়াশোনা করো। তোমাদের এবছর কিন্তু পরীক্ষার রেজাল্ট কিন্তু খুব ভালো হবে। এটুকু আমি বলতে পারি। আর আপনাদের এবার আমি আ বলব যে আপনারা যারা মানে সিংহ রাশির জাতক-জাতিকারা আছেন, আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। আপনাদের এই সময় ছোটখাটো চোট, আঘাত, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট ছোটখাটো কারোর ক্ষেত্রে তৈরি হতে পারে। তা আপনারা যারা ড্রাইভ করেন বা গাড়ি চালান বা রাস্তাঘাট পারাপার করবার সময় একটু দেখে শুনে আপনারা রাস্তাঘাট পারাপার করবেন। তাহলে দেখবেন অনেক সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। তা আমি একটা কথা বলতে পারি, আপনাদের এই বছর গোল্ডেন টাইম আসতে চলেছে। মার্চ, এপ্রিলের মাসের পর থেকে আপনাদের কর্মের জায়গা, আপনাদের প্রফেশনের জায়গা, আপনাদের বিজনেসের জায়গা, আপনাদের সেভিংস এর জায়গা, আপনাদের ফিন্যান্স এর জায়গা, প্রত্যেকটা জায়গা স্ট্রং হবে। আর আপনাদের বিবাহের ক্ষেত্রে আর কোনো বাধা বিপত্তি থাকছে না। এই বছর নতুন জীবন সঙ্গী সঙ্গিনী পাবেন। আপনারা মনের মতন লাইফ পার্টনার পাবেন। ঠিক আছে? আর আপনাদের হেলথের জায়গাটাও কিন্তু অনেকটাই ডেভেলপ করবে মার্চ এপ্রিল মাসের পর থেকে। তা যাই হোক, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। নতুন বছর নিজেদেরকে নতুন করে সাজিয়ে নিন। আর বিগত বছর 2025 এ যাদের তিক্ততার স্মৃতি, পরিবেশ পরিস্থিতির মধ্যে নিজেদেরকে ফেস করেছিলেন, সেই তিক্ততার স্মৃতিগুলো মুছে ফেলে দিতে হবে। আর আগামী দিনের জন্য নতুন স্বপ্ন, নতুন উদ্দীপনা, নতুন ভাবনা, নতুন চিন্তা নিয়ে এগিয়ে যেতে হবে আগামী ভবিষ্যতের লক্ষ্যের দিকে। তো আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি ঈশ্বরের কাছে এটাই প্রে করি। তাহলে আজ আসি। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে আপনাদের সামনে চলে আসবো। আর আপনারা আমার শর্ট ভিডিওগুলো দেখবেন। আমি এই বছর বিভিন্ন সেগমেন্টে একেকটা শর্ট ভিডিও আমি দিচ্ছি। আপনারা এই ভিডিওগুলো ফলো করবেন। আমি হস্তরেখার উপরেও ভিডিও দিই, শর্ট ভিডিও আপনারা এগুলো ফলো করবেন। তা যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আপনাদের জীবন সুখের হোক, শান্তিময় হোক, আমি এটাই প্রে করি। তাহলে আজ আসি। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে আপনাদের সামনে চলে আসবো। নমস্কার। জয় মা তারা।